Bismillahirrahmanirrahim. Hello, my dear HSC secondary student. I know that you all are fine. And today I am taking a very important class and very important passage for you. And this passage is Valentina Tereshkova, Unit 1, Lesson 3. This is very important for you. And when you are hearing my lecture, you need a book with you. Also, yes, this is a textbook. You need a textbook. So let's start the topics. Unit 1, Lesson 3. Valentina Tereshkova was born in the village Masalonikivia, Totabesky district in Central Russia. Valentina Tereshkova তোমার হচ্ছে সেন্ট্রাল রাশিয়ায় তোমার হচ্ছে ম্যাসলানোভিকা ব্লেজ মানে এই গ্রামে এবং হচ্ছে টুটেভেস্কি ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেন. And Tereshkova's father was a tractor driver and her mother worked in a textile plant. Tereshkovaর বাবা ছিলেন হচ্ছে তোমার একজন ট্রাক্টর ড্রাইভার, সে একজন চাষ করতো বা ট্রাক্টর ড্রাইভার, and her mother worked in a textile plant. এবং তার মা একটা গার্মেন্টস বলা যায় বা টেক্সটাইল ওয়ার্ক, যেখানে আর কি বস্ত্রের কাজ করা হয়, কাপড়ের কাজ করা হয়, সেখানে কাজ করতো. And Tereshkova began school in 1945 at the age of 8. যখন তার 8 বছর বয়স, Tereshkovaর 1945 সালে যখন তার 8 বছর বয়স, তখন সে স্কুলে পড়ালেখা শুরু করে. বাট লেফট স্কুল ইন 1953, কিন্তু 1953 সালে সে স্কুল ত্যাগ করে, স্কুল ছেড়ে দেয়. And continued her education through distance learning, এবং সে তার পড়ালেখা চালিয়ে যায় হচ্ছে দূরবর্তী শিক্ষণের মাধ্যমে. ঠিক আছে, সে হয়তো ডিরেক্ট স্কুলে পড়তেছে না, হয়তো দূর শিক্ষণের মাধ্যমে সে পড়ালেখা করছে. She became interested in parachuting from a young age. সে অল্প বয়সী তোমার দেখা গেছে সে প্যারাশুট উড্ডয়নের ব্যাপারে খুব বেশি ইন্টারেস্ট ছিল. যে সে প্যারাশুট তোমার হয়তো চিনো, প্যারাশুটে হয়তো জাম্প করার ব্যাপারটা তোমাদের হয়তো আইডিয়া আছে. সো খুব অল্প বয়সে সে কী করছে, যে প্যারাশুটের ব্যাপারে, প্যারাশুটিংয়ের ব্যাপারে খুব ইন্টারেস্টেড ছিল. অ্যান্ড ট্রেইনড ইন স্কাই ডাইভিং অ্যাট দ্য লোকাল এয়ার ক্লাব, এবং স্থানীয় যে তাদের ওইখানে এয়ার ক্লাব ছিল সেখানে সে কী করছে, সেখানে সে ট্রেনিং নিয়েছে কীভাবে প্যারাশুট নিয়ে জাম্প করা যায়. ঠিক আছে. At the age of 22, making her first jump at the age of 22 on 21st May 1959, 1959 সালের 21শে মে যখন তার 22 বছর বয়স, তখন সে প্রথম প্যারাশুট নিয়ে জাম্প করে. ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মাল্টিপল চয়েস আসতে পারে. ঠিক আছে, যেমন হচ্ছে কত মে তোমার হচ্ছে এবং কত সালে ভ্যালেন্টিনা টেরেশকোভা জাম্প করে. ঠিক আছে, সেটাও আসতে পারে, এবং এটাও আসতে পারে যে কত বছর বয়সে সে জাম্প করে. সো at the age of 22 on 21st May 1959 সে কী করে, প্রথম প্যারাশুট নিয়ে জাম্প করে. At that time she was employed as a textile worker in a local factory, এবং তখন সে আবার কী করছে, তখন সে আবার তোমার একটা লোকাল ফ্যাক্টরিতে কী করতো, কাজ করতো. ঠিক আছে, বা চাকরি করতো. It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut. ঠিক আছে, বলছে হচ্ছে যে এই যে তার একটা অভিজ্ঞতা হয়েছে, এই যে স্কাই ডাইভিংয়ের একটা সাহস বা অভিজ্ঞতা হয়েছে, পরবর্তীতে স্কাই ডাইভিংয়ের যেটা সিলেকশন পরীক্ষা হয়, সেই সিলেকশন পরীক্ষায় সে কিন্তু টিকে যায়. কারণ হচ্ছে কসমোনটস হিসাবে মানে নভোচারী হিসাবে যে সিলেকশন হয়, সেখানে সে তার এই অভিজ্ঞতার মাধ্যমে সে অনেকখানি আগে যায় এবং সেখানে সে টিকে যায়. আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গেগরিন, the Soviet Union decided to send a woman in a space. তোমরা জানবা হচ্ছে আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গেগরিন ছিল একজন নভোচারী, এবং সে তোমরা সবাই তার নাম জানো, কারণ হচ্ছে দ্য ফার্স্ট হিউম্যান বিইং টু ট্রাভেল টু আউটার স্পেস ইন 1961. 1961 সালে প্রথম মানুষই যে হিউম্যান বিইং যে তোমার আউটার স্পেসে ভ্রমণ করে, তার নাম কি, ইউরি গেগরিন. এটাও কিন্তু তোমাদের তোমার মাল্টিপল চয়েসে আসতে পারে. দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড এ ওমেন ইন স্পেস. ইউরি গেগরিন যখন তোমার হচ্ছে উড্ডয়ন করে, তখন উড্ডয়ন করার পরে সোভিয়েত ইউনিয়ন চিন্তা করলো যে আমরা একজন মহিলাকে কী করব, স্পেসে পাঠাবো. তাদের এটা একটা মাথায় আসলো এবং তারা একটা সিদ্ধান্ত নিল, আমরা একজন মহিলাকে স্পেসে পাঠাবো.
On 16 February 1962, Proletaria Valentina Tereskova was selected for this project from among more than 400 applicants. 1962 সালে 16 ফেব্রুয়ারি ভ্যালেন্টিনা টেরেসকোভা এই যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মধ্যে সে কি হয়, সিলেক্টেড হয় এবং তার সাথে প্রায় 400 জন মানুষ এখানে আবেদন করেছে। এই 400 জনের মধ্যে সে কিন্তু সিলেক্টেড হয়। ঠিক আছে। Tereskova had to undergo a series of training that included weightless flights, oscillation tests, centrifuge tests, rocket theory, spacecraft engineering, 120 parachuting jumps, and pilot training, MiG-15 UTI jet fighters. তো যখন তাকে সিলেক্ট করা হয় তখন কি করা হয়, যখন তোমার হচ্ছে ভ্যালেন্টিনা টেরেসকোভাকে এখানে সিলেক্ট করা হয় তখন তার অনেকগুলো ট্রেনিং নিতে হয়, অনেকগুলো পরীক্ষা বা অনেকগুলো ট্রেনিং সেখানে নিতে হয়। সেই ট্রেনিংগুলোর মধ্যে বলা হয়েছে কি, টেরেসকোভা হ্যাড টু আন্ডারগো এ সিরিজ অফ ট্রেনিং, একটা ট্রেনিংয়ের সিরিজ তাকে পার করতে হয়। দ্যাট লঞ্চড, তার মধ্যে প্রথম ছিল, দ্যাট ইনক্লুডেড, তার মধ্যে প্রথম অন্তর্ভুক্ত ছিল ওয়েটলেস ফ্লাইট, মানে হচ্ছে ওজনহীন উড্ডয়ন, এটা ছিল একটা। তারপর ছিল আইসোলেশন টেস্ট, মানে হচ্ছে একাকিত্বের পরীক্ষা। তারপর হচ্ছে সেন্ট্রিফিউজ টেস্ট, সেটা হচ্ছে কেন্দ্রাতিক পরীক্ষা। তারপর ছিল হচ্ছে রকেট থিওরি, মানে হচ্ছে রকেট তত্ত্ব। স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, মহাকাশ প্রকৌশল, 120 প্যারাশুট জাম্পস, 120 প্যারাশুট জাম্প, এবং হচ্ছে পাইলট ট্রেনিং, MiG-15 UTI জেট ফাইটার্স, এবং MiG-15 UTI জেট ফাইটার, যে ফাইটার বিমান আছে সেটার পাইলট ট্রেনিং পর্যন্ত তাকে করতে হয়েছে। ঠিক আছে, এই ট্রেনিংগুলো তার করতে হয়েছে। Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, Tereskova began preparing for her own flight. তোমার হচ্ছে এখানে আমরা একটা জিনিস পেয়েছি, বোস্টক 5 যখন 14 জুন 1963 সালে তোমার সাকসেসফুলি লঞ্চ করে, তখন টেরেসকোভা কী করে, তার নিজের উড্ডয়নের জন্য, তার নিজের স্পেসক্রাফটের জন্য সে কী করে, উড্ডয়নের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে। অন দ্য মর্নিং, এখানে বলা হয়েছে অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, 1963 সালের 16 জুন, টেরেসকোভা অ্যান্ড হার ব্যাকআপ cosmonauts Slovenia were dressed in spacesuits and taken to the space shuttle launch pad by a bus. বলছে হচ্ছে 16 জুন 1963 সালে টেরেসকোভা এবং তার ব্যাকআপ কসমোনটস, মানে হচ্ছে তার বিকল্প যে নভোচারী ছিল স্লোভিয়া, তাকে ড্রেস আপ করানো হয়, স্পেসস্যুট পরানো হয় এবং তাকে স্পেস শাটলে নিয়ে যাওয়া হয় একটা বাসের মাধ্যমে। হ্যাঁ, এরপরে যেটা বলছে সেখানে হচ্ছে, আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেকস শি ওয়াজ সিলড ইনসাইড বোস্টক 6, এবং সেখানে যাওয়ার পরে তাকে সে কমিউনিকেশন করছে, এটা কমপ্লিট করার পরে, এবং সাপোর্ট চেক, তার যে লাইফ সাপোর্টগুলো ছিল সেগুলো চেক করা হয়েছে। সব চেক করার পর যখন দেখা হয়েছে সব কিছু ঠিক আছে, শি ওয়াজ সিলড ইনসাইড বোস্টক 6, তখন তাকে বোস্টক 6-এ তাকে সিলড করা হলো। ফিনিশিং এ 2-hour কাউন্টডাউন, 2 ঘন্টা অপেক্ষা করার পরে বোস্টক 6 লঞ্চড ফরক্লেসলি, এবং বোস্টক 6 তখন মানে হতো বিনা ত্রুটি মুক্তভাবে উড্ডয়ন করলো বা উৎক্ষেপণ করা হলো। এখানে আমরা 2টা প্যারা পড়ে ফেলেছি। ঠিক আছে, উই আর কমপ্লিটিং 2 প্যারা। তো ফার্স্ট যে প্যারা, সেখানে আমরা দেখছি জাস্ট তোমার হচ্ছে তোমার ভ্যালেন্টিনা টেরেসকোভার কিছু কথা বলা হয়েছে, তার কিছু ঘটনা বলা, মানে তার যে তার প্রাথমিক যে অবস্থা সেটা বলা হয়েছে, এবং তারপরে আমরা যে প্যারাটা পড়েছি সেখানে বলা হয়েছে সে কী কী কাজ বা কী কী ট্রেনিং করেছে সেগুলো বলা হয়েছে। ঠিক আছে, সো এই 2টা প্যারা খুবই ইম্পর্ট্যান্ট। সো এই 2টা প্যারা তোমরা খুব ভালো করে পড়বা। এরপরে আমি তোমাদের নেক্সট প্যারায় চলে যাব। Although Tereskova experienced nausea and physical discomfort for much of the flight, she obtained orbited the Earth 48 times and spent almost 3 days in space. বলছে হচ্ছে যদিও মানে হচ্ছে টেরেসকোভা এক্সপিরিয়েন্স ছিল, তারপর টেরেসকোভার যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে তার বমি ভাব হয়েছে এবং হচ্ছে সে শারীরিকভাবে একটু অস্বস্তি ফিল করেছে। ঠিক আছে, ফর মাচ অফ দ্য ফ্লাইট থাকাকালীন অবস্থায়, এবং সে 48 টাইমস সে পৃথিবীকে 48 বার প্রদক্ষিণ করেছে, অ্যান্ড স্পেন্ট অলমোস্ট 3 days ইন স্পেস, এবং প্রায় 3 দিন সে স্পেসে ছিল। ঠিক আছে,
প্রাথমিক অবস্থায় তার একটু বমি বমি লেগেছে এবং শারীরিক একটু অসামঞ্জস্য লেগেছে এবং সে 48 বার পৃথিবীকে প্রদক্ষিণ করেছে এবং হচ্ছে 3 দিন সে স্পেসে ছিল। With a single flight, she logged more flights time than the combined times of all American astronauts who had flown before that date. With a single flight, একটা single flight-এ she logged more flight time. সে অনেক টাইম সেখানে ছিল। দ্য কম্বাইন্ড টাইমস অফ অল এমিকান এক্সট্রোনেট, যত নভোচারী এর আগে গিয়েছিল তাদের সকলের সময় একসাথে করলে যে টাইম হয় তার থেকেও বেশি টাইম সে কোথায় ছিল, স্পেসে ছিল। হু হ্যাড ফ্লোন বিফোর দ্যাট ডে, এবং তার এই দিনের আগে যারা গিয়েছিল, ঠিক আছে, তার আগে মানে সে যেদিন গিয়েছে তার আগে যত নভোচারী গিয়েছিল তারা সবাই মিলে যতক্ষণ রয়েছে সে একাই তার চেয়ে বেশি টাইম সেখানে স্পেসে কী করেছে, অবস্থান করেছে, ঠিক আছে। ট্রেসকোভা অলসো মেনটেইনড এ ফ্লাইট লগ, সে একটা এখানে ট্রেসকোভা সেখানে একটা তোমার ফ্লাইট লগ বা একটা ফ্লাইটের তালিকা সেখানে মেনটেন করেছে। অ্যান্ড টুক ফটোগ্রাফস, সেখানে সে ছবি তুলেছে, অফ দ্য হরিজন, দিগন্তের ছবি তুলেছে। অ্যান্ড হুইচ ওয়ার লেটার ইউজ টু আইডেন্টি এরোসল লেয়ার্স উইদিন দ্য অ্যাটমসফিয়ার, এবং যেটা পরবর্তীতে তোমার হচ্ছে যে অ্যাটমসফিয়ার উপর মহাকাশের যে অ্যারোসল লেয়ার আছে সেটা আইডেন্টিফাই করতে সাহায্য করেছে তাই ছবির মাধ্যমে, ঠিক আছে। সে তোমার কি করেছে সেখানে তোমার ছবি তুলেছে দিগন্তের, এবং সেইখান থেকে তোমার অ্যারোসল লেয়ারের কে শনাক্ত করা হয়েছে পরবর্তীতে, ঠিক আছে। সো এই সুবিধাটাও আমরা তার এই ছবিতে পেয়েছি। Vostok 6 was the final Vostok flight and was launched 2 days after Vostok 5. Vostok 6 ছিল হচ্ছে একদম ফাইনাল তোমার হচ্ছে Vostok ফ্লাইট, এবং যেটা Vostok 5-এর 2 দিন পরে উড্ডয়ন করা হয়। Which carried Valery Vygotsky into a similar orbit for 5 days, এবং যেটার মধ্যে তোমার কি ছিল যে Vygotsky ছিল এবং সিমিলার অরবিটে 4-5 দিন ছিল। ল্যান্ডিং 3 hours আফটার ট্রেসকোভা, কিন্তু ট্রেসকোভার 3 ঘন্টা পরে তারা ল্যান্ড করেছে। দ্য টু ভ্যাসেলস অ্যাপ্রোচড ইচ আদার উইদিন 5 kilometers, একটা টাইমে দুইটা ভ্যাসেলই কী করছে, খুব কাছাকাছি চলে এসেছিলো, মানে মিনিমাম 5 কিলোমিটার ডিফারেন্স ছিল তাদের মাঝখানে। অ্যান্ড অ্যাট দ্য পয়েন্ট অ্যান্ড ফ্রম স্পেস ট্রেসকোভা কমিউনিকেটেড উইথ Vygotsky অ্যান্ড দ্য সোভিয়েত লিডার ক্রুসেভ বাই রেডিও, ঠিক আছে। এবং ওই টাইমে ট্রেসকোভা তাদের সাথে ভাইগোস্কির সাথে তোমার যোগাযোগ করেছে, কমিউনিকেশন করেছে। আর তারপর হচ্ছে তোমার সোভিয়েত যে লিডার ক্রুভেস্কি তার সাথেও সে যোগাযোগ করেছে, কিসের মাধ্যমে, রেডিওর তরঙ্গের মাধ্যমে, ঠিক আছে। Much later in 1977, Tereskova earned a doctorate in engineering from Zhovesky Air Force Academy. অনেক দিন পর 1977 সালে জোভেস্কি এয়ারফোর্সের দ্বারা সে তোমার হচ্ছে ডক্টর ডিগ্রি পান, ঠিক আছে, জোভেস্কি এয়ারফোর্সের মাধ্যমে। আফটারওয়ার্ডস শি টার্ন টু পলিটিক্স, এরপরে সে তোমার হচ্ছে একটু রাজনীতিতে চলে যায়, ঠিক আছে। ভ্যালেন্টিনা টেরেসকোভা এরপর একটু রাজনীতিতে টার্ন করে। ডিউরিং দ্য সোভিয়েত রিজিম she became one of the presidium members of the Supreme Soviet. যখন সোভিয়েতদের পাওয়ার ছিল তখন সে সেখানকার প্রেসিডিয়াম মেম্বার হয়। নাও দিস লিভিং লিজেন্ড, এই জীবন্ত কিংবদন্তি, ইজ আ মেম্বার ইন দ্য লোয়ার হাউস, এবং নিম্ন আদালত হাউসের একজন সদস্য অফ রাশিয়ান লেজিসলেচার, রাশিয়ান তোমার হচ্ছে পার্লামেন্টের। অন হার 17th বার্থডে, এবং হচ্ছে সে রাশিয়ান আইনসভার, এখানে বলা হয়েছে যে সে রাশিয়ান আইনসভার একজন নিম্নকক্ষের সদস্য হিসাবে বর্তমানে কিংবদন্তি আছেন। অন হার 17th বার্থডে, তার 70তম জন্মদিনে when she was invited by the Russian Prime Minister Vladimir Putin, যখন ভ্লাদিমির পুতিন তাকে তার 70তম জন্মদিনে তাকে আমন্ত্রণ জানায়, সে এক্সপ্রেসড হার ডিজায়ার, সে তার স্বপ্নের কথা বলে, এবং টু ফ্লাই টু মার্স, সে তার স্বপ্নের কথা বলে যে সে ইচ্ছা পোষণ করছে মঙ্গলে যাওয়ার, এবং ইভেন ইফ ফর এ ওয়ান ওয়ে ট্রিপ, যদি এটা একটা একমুখী ভ্রমণও হয়। সে বলছে যে যদি এটা একমুখী ভ্রমণও হয়, যে যাওয়া যাবে আর ফেরত আসা যাবে না, এরকম ভ্রমণও হয়, তারপরও সে এই 70 বছর বয়সে
সে ভ্লাদিমির পুতিনের কাছে তার মনের বাসনা পূরণ করে মানে পোষণ করেছে যে সে একবার হইলো মঙ্গল গ্রহে যেতে চায়, যদি সেটা ওয়ান ওয়ে ট্রিপও হয়, মানে সেটা যাবে কিন্তু আর ফেরত আসবে না, তাতেও তার কোনো ভয় নেই। ঠিক আছে, সো দিস ইজ দ্য অল থিং অফ ভ্যালেন্টিনা ট্রেসকোভা। তোমরা দেখতেছো যে ভ্যালেন্টিনা ট্রেসকোভা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, এবং এটা আসার সম্ভাবনা অনেক বেশি যদি ইউনিট 1 থেকে আসে। তোমার ইউনিট 1-এ আমরা দেখি হচ্ছে যে নেলসন ম্যান্ডেলা, ভ্যালেন্টিনা ট্রেসকোভা, কল্পনা চাওলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা, এই জিনিসগুলাই কিন্তু বেশি আছে। ঠিক আছে, তো এইখান থেকে যেহেতু হচ্ছে হিস্টোরিক্যাল ঐতিহাসিক কাহিনী, ঐতিহাসিক ঘটনা, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণটা এখানে আছে, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সেটা তোমরা অবশ্যই পড়বা, বারবার পড়বা, কারণ এটাতে তোমাদের দুইটা কাজ হবে, একটা হচ্ছে তোমাদের টেক্সটের কাজ হবে, আরটা তোমাদের হচ্ছে ইতিহাস জানা হবে। এই দেশ 1971 কীভাবে স্বাধীন হয়েছে সেই ইতিহাস, এবং তার আগের ইতিহাস, এবং এই ভাষণে কী বলা হয়েছে এবং কেন এই ভাষণটা এত তাৎপর্যপূর্ণ সেটা তোমরা বুঝতে পারবা, সেই জন্য তোমাদের এটা পড়া উচিত। ঠিক আছে, তবে আজকে যেটা আমি দিয়েছি ভ্যালেন্টিনা ট্রেসকোভা, এটা খুবই ইম্পর্টেন্ট প্যাসেজ, এই প্যাসেজটা তোমরা খুব ভালো করে পড়বা। ঠিক আছে, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এখানে আমি কিছু ভোকাবুলারি তোমাদের সাথে আলোচনা করব। টেক্সটাইল সম্পর্কে তোমরা জানো, টেক্সটাইল মানে হচ্ছে তোমার বস্ত্র কারখানা। স্পার্টাইজ হচ্ছে বিশেষ জ্ঞান, কসমোনেন্ট হচ্ছে নভোচারী, তারপর হচ্ছে আইসোলেশন, তুমি একটু জানা একাকিত্ব পরীক্ষা এরকম কোনো কিছু। কান্ট্রিফিউজ হচ্ছে তোমার ঘূর্ণন, কোনো কিছুতে ঘূর্ণন করা এরকম। ঠিক আছে, সো এইখানে ভোকাবুলারিগুলো খুবই ইম্পর্টেন্ট, সো ভোকাবুলারিগুলো তোমরা জানবা। আমি আর একবার একটু থিমটা একটু বলতে চাচ্ছি, বাংলাটা, পুরো বাংলাটা আমি আরেকবার একটু তোমাদের ভালোর জন্য, মানে তোমাদের উপকারের জন্য বলতে চাচ্ছি। সেটা হচ্ছে ভ্যালেন্টিনা ট্রেসকোভা তোমার বলতে হচ্ছে যে ম্যাসেলোনেভিকিয়া, টোটেসভিকিয়া ডিস্ট্রিক্টের ম্যাসেলোনেভিকিয়া গ্রামে জন্মগ্রহণ করেছে, এবং এটা তখন সেটা হচ্ছে সেন্ট্রাল রাশিয়াতে, এবং তার বাবা একজন ট্রাক্টর ড্রাইভার ছিল, এবং তার মা একজন তোমার হচ্ছে টেক্সটাইল ব্র্যান্ডে চাকরি করত। ট্রেসকোভা 1945 সালে যখন তার বয়স তোমার হচ্ছে 8 বছর, সে প্রথম তোমার হচ্ছে পড়ালেখা শুরু করে, বাট 1953 সালে সে তার পড়ালেখা ছেড়ে দেয়, মানে এডুকেশন ছেড়ে যায়। তারপরও সে তার পড়ালেখাটা চালিয়ে যায়, কীভাবে চালা যায়, দূরশিক্ষণের মাধ্যমে। কিন্তু তার মনের ভিতরে সবসময় একটা জিনিস সে কাজ করতো, সে খুব প্যারাশুটিংয়ের ব্যাপারে খুব ইন্টারেস্টেড ছিল অল্প বয়সী, এবং সে তার লোকাল যে এয়ারো ক্লাব ছিল সেখানে সে কিছুদিন ট্রেনিং করেছে, এবং 1959 সালের 21শে মে যখন তার 22 বছর বয়স, তখন সে কিন্তু প্রথম সে জাম্প করে প্যারাশুট নিয়ে। অ্যান্ড অ্যাট দ্য টাইম শি ওয়াজ এমপ্লয়েড এ টেক্সটাইল ওয়ার্কার, এবং তখন সে আবার একটা টেক্সটাইল ওয়ার্কার হিসেবে এক জায়গায় চাকরি করে। এবং এই স্কাই ডাইভিংটা তার জীবনের নভোচারী হিসাবে সিলেকশন হওয়ার ক্ষেত্রে অনেকখানি তাকে আগায় দেয়। ঠিক আছে, এবং এরপর এটা হলো ফার্স্ট প্যারা। সেকেন্ড প্যারা আমরা যেটা পেয়েছি, এখানে বলা আছে ইউরি গ্যাগারিনের কথা। ইউরি গ্যাগারিন তোমরা সবাই চিনো, সে প্রথম মানুষ যে স্পেসে যায়, এবং সোভিয়েত ইউনিয়ন চিন্তা করলো, ইউরি গ্যাগারিনের পরে সে তারা চিন্তা করলো বা সিদ্ধান্তই নিয়ে ফেলেছে তারা একজন মহিলাকে মহাকাশে পাঠাবে। ঠিক আছে, এবং তারা হচ্ছে, এবং 16ই ফেব্রুয়ারি 1962 সালে ভ্যালেন্টিনা ট্রেসকোভাকে তোমাকে 400 মানুষের মধ্যে, 400 অ্যাপ্লিকেন্টসের মধ্যে ভ্যালেন্টিনা ট্রেসকোভাকে তোমার সিলেক্ট করা হয় এই মহাকাশে পাঠানোর জন্য, এবং যার কারণে তাকে তোমার অনেকগুলো টেস্ট দিতে হয়, অনেকগুলো পরীক্ষা বা অনেকগুলো ট্রেনিং করতে হয়। সেই ট্রেনিংগুলোর মধ্যে তোমার অনেকগুলো ট্রেনিংয়ের মধ্যে তোমার হচ্ছে ওজনহীন উড্ডয়ন, তারপর হচ্ছে একাকিত্ব পরীক্ষা, তারপর হচ্ছে তোমার কেন্দ্রীকৃত পরীক্ষা, রকেট থিওরি, তারপর হচ্ছে তোমার মহাকাশ প্রকৌশল, এবং 120 প্যারাশুট জাম্প, এবং হচ্ছে মিগ 15 মতো ফাইটার প্লেন, সেইগুলো চালানোর অভিজ্ঞতা তাকে নিতে হয়। এবং আমরা যেটা জানি সেটা হচ্ছে, এবং 1963 সালে ভোস্টক 5 14ই জুন সে কী করে, সেটা সাকসেসফুলি লঞ্চ করে, এবং সেখানে 2 ঘন্টা তারা সাকসেসফুলি লঞ্চ করে। ট্রেসকোভা বিগান প্রিপারিং, এবং এটা লঞ্চ করার পরে ট্রেসকোভা প্রিপারিং ফর হার ওন ফ্লাইট, তার নিজের ফ্লাইটের জন্য সে প্রিপারিং হয়, এবং হচ্ছে 16ই জুন 1963 সালে ট্রেসকোভা এবং তার সাথে যে তার বিকল্প যে সোলোভিয়া, তার ড্রেস পরে তারা স্পেস শাটেল পরে তারা তারা হচ্ছে তোমার
একটা বাসের মাধ্যমে সেখানে যায় এবং তারা সাকসেসফুলি সেখানে চলে যায়। এবং প্রথম যখন ট্রেসকো বা তোমার হচ্ছে উড্ডয়ন করে তখন তার একটু বমি লেগেছিল, তাকে ফিজিক্যাল ডিসকমফোর্ট করেছিল, ঠিক আছে। তারপরে সে সারা পৃথিবীকে 48 বার প্রদক্ষিণ করে এবং হচ্ছে তোমার যেটা বলেছে সেখানে হচ্ছে সে 3 দিনে অতিবাহিত করে। এবং আমরা একটা জায়গায় যেখানে পেয়েছি সেখানে সে কিছু ছবি তুলে, সেই ছবি তোলার মধ্যে দিগন্তের ছবি তুলে ফটোগ্রাফ করা, এই ফটোগ্রাফ অফ হরিজন দিগন্তের ছবি তোলে এবং সেটার মাধ্যমে পরবর্তীতে তোমার হচ্ছে অ্যাটমসফিয়ারে যে আমরা এয়ারসেল লেয়ার আছে সেটা আইডেন্টিফাই করতে এই ছবি সাহায্য করে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস এখানে ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে এখানে কিন্তু বেশিরভাগই হচ্ছে ইনফরমেটিভ লাইনগুলা, এবং এখান থেকে প্রচুর পরিমাণে তোমার মাল্টিপল চয়েস তোমার আসার সম্ভাবনা, যদি মাল্টিপল চয়েস খুব বেশি এখানে আসে। সো এটা খুব ভালো করে তোমাদের প্যাসেজটা পড়তে হবে, নাহলে কিন্তু তোমার মাল্টিপল চয়েসগুলো মিস করবা, ঠিক আছে। যেমন এখানে আরেকটা কথা বলা হয়েছে, আমেরিকাতে তিনি যাওয়ার আগে আমেরিকা থেকে যত মানুষ মহাকাশে গিয়েছে তারা সবাই মিলে যত টাইম ছিল তার থেকেও বেশিক্ষণ টাইম সে মহাকাশে অবস্থান করেছে। সো এটা একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। এরপরে লাস্টে যেটা আমরা দেখি সেটা হচ্ছে লাস্ট প্যারাটাই আমরা চলে যাই। সেখানে হচ্ছে ও লাস্টের আগে যে প্যারাটা ছিল সেখানে বলেছে বোস্টক 5 এবং বোস্টক 6 একটা টাইমে খুব নিকটে চলে আসে এবং সেটা হচ্ছে 5 কিলোমিটারের মধ্যে কাছাকাছি তারা চলে আসে। তখন তারা কি করে, তারা যেটা এসে একজন আরেকজনের সাথে তারা রেডিওর মাধ্যমে তারা কমিউনিকেট করে। এবং লাস্টে যেটা দেখা গেছে 1977 সালে তোমার হচ্ছে ভ্যালেন্টিনা ট্রেসকোভা জুগোভস্কি এয়ারফোর্সের মাধ্যমে ডক্টর ডিগ্রি পান এবং একটা টাইমে সে আর কি পলিটিক্সে জড়িয়ে পড়েন এবং সে সোভিয়েত পার্লামেন্টের একজন প্রেসিডেন্ট সদস্য হন। বর্তমানে এই কিংবদন্তি এখন তোমার হচ্ছে রাশিয়ান আইনসভার একজন নিম্নকক্ষের সদস্য। এবং ভ্লাদিমির পুতিন যখন তার 70 বছর বা 70তম জন্মদিনে তখন যখন তাকে আমন্ত্রণ জানায়, সে তখন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্টের কাছে সে একটা তোমার হচ্ছে তার মনের আশা পূরণ বা স্বপ্নের কথা বলে। সে একবার হলেও কোথায় যেতে চায়, মঙ্গল গ্রহে যেতে চায়, এবং সেটা যদি ওয়ান ওয়ে ট্রিপও হয় তাহলেও সে রাজি আছে। ওয়ান ওয়ে ট্রিপ মানে হচ্ছে যে একবার যাবে কিন্তু আর হয়তো আসবে না, এরকম হলেও সে রাজি আছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে তোমার হচ্ছে ভ্যালেন্টিনা ট্রেসকোভার পুরো ইতিহাসটা এখানে বলা হয়েছে। তো এই প্যাসেজটা তোমার ভালো করে পড়বা, মাল্টিপল চয়েস, কোশ্চেন অ্যান্সার সবই আমি মনে করি এইখান থেকে সব প্যাসেজের ভিতরে তোমরা পেয়ে যাবে। সো this is the end of my class. Thank you very much.